আর কি কি আনতে হবে আমাকে প্রমাণ সময় নেবেন। আমার লাশ পড়লে আপনি মামলা নেবেন। একটা মারামারির ঘটনা সংক্রান্ত যে অভিযোগটা নিয়ে আসছিল, এটা কালকে রাত্রে নিয়ে আসছে আর কি। মানে নীলা ইসরাফিল, ওনার সাবেক যে স্বামী ছিল, এক্স হাজব্যান্ড, ওনার নাম হচ্ছে মোয়াজ আরিফ। তো ওনার বিরুদ্ধে অভিযোগটা নিয়ে এসেছিলো। তো সাবেক স্বামী যেহেতু, তাদের মধ্যে গত 29 তারিখে ঢাকা ক্লাবে একটা ঝামেলা হয়েছিল এবং ওখানে সে তার বক্তব্য মতে সে হচ্ছে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। প্রিয় দেশবাসী, এতক্ষণ যে ফুটেজগুলো দেখেছেন সেগুলো হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ নীলা ইসরাফিলের। উপদেষ্টা পুত্র মোয়াজ আরিফ দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়ে নীলা ইসরাফিল সকল প্রমাণাদি নিয়ে আইনি সাহায্য পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের দরজায় 18 ঘন্টা অপেক্ষা করেন। কিন্তু প্রশাসন থেকে জানানো হয় উপরের কর্তৃপক্ষের নির্দেশে মামলা তারা নিতে পারবেন না। যে এই মামলা নেওয়া যাবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে, তাহলে এখন আমাদের প্রশ্ন, তুমি হাসিনা তো নাই, হাসিনার ওই স্বৈরাচারী বাহিনীও তো নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাহলে এখন এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশদাতা কে বা কারা? শুধু তাই নয়, প্রশাসন থেকে বিএনপি নেতাকে পাঠানো হয়েছে পুরো বিষয়টি সমাধান করার জন্য। প্রশাসন কি তাহলে বিএনপি নেতারা চালাচ্ছেন? এখন বাজে হচ্ছে 9:30, সকাল 9:30, সন্ধ্যা 6টার পরে এখন 9:30 বাজে, পরের দিন। এখন পুলিশ থেকে, রমনা থানার পুলিশ থেকে বাইরের ওই এলাকার বিএনপি বলছে, উনি নিজে পরিচয় দিচ্ছেন উনি বিএনপির কর্মী। এই বিএনপির কর্মীকে দিয়ে, আমি চেহারাটা দেখাই রাখি বিএনপি কর্মীর। ভাই আপনার নামটা যেন কি ছিল ভাই? সাদা স্যার, এই চেক স্যার। আমার নাম এতবার আপনারা বলার মতন আমার করি না, ঠিক আছে? আমি বলছি আপনারা অতিরিক্ত করতেছেন, এটা হলো মেন কথা। আপনার নামটা কি একটু বলবেন? উনি ওনার নাম বলবেন না, উনি পরিচয় দিয়েছেন উনি বিএনপির লোক এই এলাকায়। ওনাকে নাকি এই থানার পুলিশ ওনাকে এখানে পাঠিয়েছেন মানে মধ্যস্থতা করার জন্য, এবং পুলিশ যেটা বলতে পারে নাই ওনাকে দিয়ে বলে পাঠিয়েছে। আমরা এই মুহূর্তে রমনা থানায় ওসি সাহেবের রুমে আছি। এখানে ডিসি সাহেব এসছেন, ডিসি মাসুদ সাহেব এসছেন। তো উনি আমাদের সাথে কথা বলার পর উনি এখন আলোচনা করতেছেন, আমাদেরই আরেক তরুণ নেতা, ওনার সাথে আলোচনা চলতেছে। তো আমাদেরকে পুলিশ কমিশনারের পক্ষ থেকে অফার দেওয়া হয়েছে যে আমাদের ভিকটিম কি চায়, তার দাবি দাওয়া কি। আমাদের দাবি দেওয়া, আমার ভিকটিমের দাবি দেওয়া একটাই, সেটা হচ্ছে মামলা হতে হবে, শাস্তি হতে হবে। কোনো রকম কোনো নেগোসিয়েশন এখানে চলবে না। তারা উপদেষ্টা, তারা হারাম কামাইছে, তারা হারাম ক্ষমতা দেখাইতেছে। আমরা তো আর ভাই উপদেষ্টারা, আমরা নর্মাল মানুষ। আজকে এই মেয়েটার সাথে যে কাজটা হয়েছে, কালকে আপনার মেয়ের সাথে হবে, আমার মেয়ের সাথে হবে, তখন কি হবে? সবাইকে আমরা নেগোসিয়েশনেই যাব? কোনো নেগোসিয়েশন চলবে না। আমরা বিচার চাই, বিচারটা দিতেই হবে। আমরা এই যে হচ্ছে আমার ঢাকা মেডিকেলের সার্টিফিকেট, এই হচ্ছে আমার প্রেসক্রিপশনস, এই হচ্ছে আমার ঠিক আছে, ওই অনুযায়ী আমাদের নেবে। আমার একটু ব্যালেন্স চেঞ্জ করো তো। না আপনি দেখতে হবে, আমি এখানে কালকে থেকে এখানে আছি। আপনি একটু ক্যামেরা জুম করেন কাইন্ডলি। আমার এখানে কি আমি মেকআপ লাগিয়ে আসছি? একটু দেখেন, এখানে 6টা স্টিচ। সেটাই ওটাই আপনি দেখেন প্লিজ, আপনি দেখেন। দেখেছেন আপনারা সবাই? এটা হচ্ছে ওটা ওইভাবে আমরা এরকম যে প্রায় 10 ঘন্টার উপরে তিনি থানায় অবস্থান করছেন। 18 ঘন্টা হয়ে গেল, তো এখনো এখন দেখেছি যে দেখেন কতগুলো ওষুধ দিয়েছে, একটা ওষুধ দিতে মামলা নিতে হবে। আরেকটা ডিএসপি কমিশনার তো বলেছিল যে থানায় এসে মামলা নিতে হবে। মেডিকেলের যে বিষয়টা, এতক্ষণে এই বিষয়টা তদন্ত করা হয়নি, তাহলে কি করা হলো এতক্ষণ? আমাদেরকে হয়রানি করা হয়েছে। এটা তো সকালে ছাড়া তো রাতে হবে না। এই মেডিকেলের এই সার্টিফিকেটটা কখন নিয়ে আসছে? গতকাল সন্ধ্যা 6টায় সার্টিফিকেট। আমি বলছি যে এই ঘটনাগুলো আমাদের তো যেটা অ্যাজ পার সিআরপিসি বা অ্যাজ পার ল, আমরা এটা হচ্ছে দেখি যে আসলে প্রাথমিক যে ইনভেস্টিগেশন, এটা হচ্ছে ওসির হচ্ছে একটা ডিসক্রিপশন,
এই ডিসক্রিপশনে অ্যাপ্লাই করবো না, আমার রাতে আমি যদি শুনি তাহলে আমি এই সময় কিভাবে যাচ্ছি না, ওই সময় নাকি যায় না। আর কি কি আনতে হবে আমাকে প্রমাণপত্র? না, এটা এখন তো নিচ্ছি। আর কি কি আনতে হবে আমাকে প্রমাণপত্র? এতক্ষণ নেন আর সেটাও কত বলতে সময় হবে। নেবেন? এতক্ষণ আমার দেরি লাশ কেন পড়লে আপনি মামলা নেবেন? এতক্ষণ দেরি কেন হইলে এটা জবাব অধিকার। এবং আপনার ওসি আমরা বাংলাদেশের জনগণ জবাব জানতে চাই। আপনি একটু জবাবদিহিতা চান ওনার কাছে যে উনি 6টার সময় আচ্ছা, জানার পরে আমার মা ক্যান্সার পেশেন্ট, আমার মা 12টা পর্যন্ত থানায় থেকেছে, আমার বোন সকালবেলা আমরা 8টার না সময় খেয়ে গেছে। কেন নারী বসে থাকবো? শিশু থানায় ছিল, মানে আপনার ওসির সাথে কোনো সারা ধরনের রাত উনি থানায় ছিল। এটা তো এটা একটু না হলেও 100 বার ফোন করা হয়েছে। এবং আমরা ওনাকে একটু পানি দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি, যে পানি তারা এনে দিতে চেয়ারটা পারে। দিচ্ছে না, চেয়ার দিচ্ছে না। ওর চেয়ার দেওয়া যাবে না ওনাকে। আমরা সকালে আসি, সকালে এসে ওদের কাছ থেকে শুনে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা ওটা মামলা নেওয়ার মতো হলে তো অবশ্যই মামলা নেবো, কোনো সমস্যা নেই। এবং ওইভাবে যথারীতি আমরা কিন্তু মামলার দিকেই আমরা এগোচ্ছি, ওনারা যেটা দিবে। এবং এটা আমাদের সাথে আমাদের এখানে যে রমনা থানার ভিতরে যে বিষয়গুলো ঘটছে আমরা নিব মামলা। সমস্ত ঘটনা পর্যালোচনা করে আমরা একটি প্রশ্নের উত্তর খুঁজতে চাই। তা হলো, যে এই উপদেষ্টা নিজের পারিবারিক সমস্যা সামাল দিতে পারেন না, তাহলে কিসের ভিত্তিতে, কোন কোটার ভিত্তিতে হাসান আরিফকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো? কারা হাসান আরিফকে উপদেষ্টা বানালেন? বাংলাদেশ কি তাহলে যাত্রাপালার রঙ্গমঞ্চে পরিণত হয়ে গেল? প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে।